সামনে বসে আছে আমার স্যার। চলুন দেখলেন সিংহ বাড়ির কর্তা বললো যে কেন এখানে বাড়ির ভেতরে সকল দর্শক বন্ধুকে আন্তরিক স্বাগত জানাই এক্সপ্লোরা বাপ্পা চ্যানেল। ও আজকে আপনাদের কি দেখাতে চলেছি তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে ভিডিও কিন্তু একেবারে ভিন্ন ধরনের ভিডিও। ও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা যা দেখলেন যে বাড়ির বাউন্ডারির ভেতরে বা বাড়ির ভেতরে শনিদেবের মন্দির, তাই কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এরকম ভিডিও বাংলা ইউটিউবে কেউ কোনোদিন দেখেননি বা দেখতেও পারেন, কারণ কি আমার জানা নেই যে বাড়ির ভেতরে কোথাও শনিদেবের মন্দির আছে কি না। তো আজ কিন্তু আমি আপনাদের সামনে তা তুলে ধরবো। যখনই কেউ শোনে বা দেখে যে বাড়িতে শনিদেবের মন্দির, তখন কিন্তু সবাই, যারা প্রথমবার দেখে সবাই কিন্তু আশ্চর্যজনিত হয়ে যায় যে হ্যাঁ, বাড়ির ভেতরে শনিদেবের স্থাপিত বা প্রতিষ্ঠিত মন্দির এরকম তো তারা কোনোদিন দেখেনি। তো তাই কিন্তু আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরতে চলেছি। কেনই বা বাড়ির ভেতরে শনিদেবের মন্দির, কী বা এই মাহাত্ম্য শনিদেবের মন্দির বাড়ির ভেতরে থাকার, তাই কিন্তু আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন এখন আমি সেখানেই যাচ্ছি, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। এই যে এখন আমরা চলে এসেছি সেই বাড়িতে, যে প্যান্ডেল হয়েছে দেখুন, ধারেই মন্দির আছে শনিদেবের প্রতিষ্ঠিত মন্দির বাড়ির ভেতরে। এই যে দেখুন বাড়ি আর ধারেই মন্দির। ঠাকুর আনা হয়নি, ঠাকুর আনবে মন্দিরে, দেখুন একবার। যে আর এই যে এর আগের বছরের ঠাকুর, পুরনো ঠাকুর। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি হচ্ছে শনিদেবের মন্দির। এই যে এখন নতুন ঠাকুর আনা হবে, এই যে মন্দিরটি দেখে নিন এখন। আর এই যে ধারেই হচ্ছে গিয়ে বাড়ি, দেখুন একদম জমির ভেতরে, কিন্তু একদম বাড়ির বাউন্ডারির ভেতরে শনিদেবের মন্দির। ঠাকুর আনতে আমরা এখানে চলে এসেছি। এই যে দেখুন ভেতরে অনেক ঠাকুরই বানানো হচ্ছে। আর এই যে সামনে শনিদেবের মূর্তি, ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে।
বছরে যেই মূর্তিটা আমরা নিয়ে আসলাম সেই মূর্তিটা যে মন্দিরের ভেতরে উপরে ঘন্টাও লাগানো আছে, ধারে আছে শ্যামসুন্দরী মায়ের একটি ছবি, বেশ সুন্দর লাগছে দেখুন। এখন কিন্তু আমরা সিংহবাড়িতে চলে এসেছি, অর্থাৎ এই বাড়িটি যারা মানে থাকে তাদের ডাক কিন্তু সিংহ। এখন সিংহবাড়ির চারদিকে কিন্তু এই শনিদেবের পুজো শুরু হয়েছিল, তো তার থেকে আমরা শুনে নেবো যে কেন এই বাড়িটিতে এরকম ব্যতিক্রম পুজো হয়। সাধারণত আমরা যেমন দেখে বেড়াই যে পাড়ায় বা বারোয়ারিভাবে শনিদেবের পুজো হয়, কিন্তু এই বাড়িতে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, বাড়ির ভেতরে ঘরোয়াভাবে কিন্তু পুজো হয়। কেন হয় তাই কিন্তু এখন এই বাড়ির যার দিকে শনিদেবের পুজো শুরু হয়েছিল তার থেকে আমরা জেনে নেব। চলুন যাওয়া যাক। এই যে শনিদেবের মন্দির, সামনে বসে আছে আমার স্যার, তো চলুন স্যারের কাছ দিয়ে জেনে নিই এরকম কেন। নমস্কার, অশোক সিংহ আমার স্যারের নাম। তো চলো স্যারের থেকেই জেনে নিই। স্যার এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? পুজোটা মোটামুটি শুরু হয়েছে 2004 সাল থেকে। আচ্ছা, 2004 সাল থেকে, তার মানে বেশ অনেকই পুরনো, 21-22 বছর। হ্যাঁ, 21-22 বছর। আগে এই মন্দিরটা ছোট ছিল এবং জল ঢুকে যেতে বলে মন্দিরটা উঁচু করা হয়েছে রিসেন্টলি 2 বছর আগে, ঠিক আছে। আর এই মন্দিরটা শুরু অনেকে বলে যে ঘরের ভেতরে তোমার মন্দির কেন শনি মন্দির দেখা হয়নি বা কোথাও দেখা যায় না সাধারণত, কিন্তু আমাদের 2004 সালে একটা স্বপ্নাবিষ্ট হয়ে মোটামুটি আমরা এই পুজোটা শুরু করেছিলাম। মানে সেই থেকে প্রত্যেক বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নাগাদ আমাদের পুজোটা হয়ে আসছে। স্বপ্নাদেশ কি আপনিই পেয়েছিলেন? স্বপ্নাদেশ আমি পেয়েছি। আচ্ছা, তারপর স্বপ্নাদেশেই শনিদেবের পুজো শুরু হয়। আচ্ছা আচ্ছা, দেখলেন সিংহবাড়ির কর্তা বললো যে কেন এইখানে বাড়ির ভেতরে শনিদেবের পুজো হয়। এই যে মন্দিরের ভেতরটি চলুন, এই যে দেখুন শনিদেবের মূর্তি, আর এই যে এই ধারে আছে কালী ঠাকুর, যে কালীটিকে শ্যামসুন্দরী মা হিসেবে জানা হয়, সেই শ্যামসুন্দরী মায়ের ছবি, ধারে কত সুন্দর করে কাজ করা আছে। এই মন্দিরটি কিন্তু বললো যে 2 বছর আগে তৈরি করা হয়েছে, তার আগে ছোটো মতো মন্দির ছিল, মন্দিরে জল ঢুকে যেত। এই যে ওপরে ঘন্টাও আছে, ঘন্টা, একটু ঘন্টাটা বাজিয়ে দিই, দেখলেন। তাছাড়াও এই যে মন্দিরের নিচে এখন মার্বেল ঠাকুর লাগিয়ে খুব সুন্দর করে করা হয়েছে মন্দিরটি, একদম দেখুন। ঠাকুর মশাই চলে এসে আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে, তো সবই আপনার সামনে তুলে ধরবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন, আস্তে আস্তে সবই আপনার সামনে তুলে ধরছি। Disconnected. পুজো হতে হতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, পবনদেব বুরনদেবও শনিদেবের পুজোয় অংশগ্রহণ করেছে। দেখুন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ঝড়ে হচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ এখন, তার মধ্যে কিন্তু পুজো হচ্ছে শনিদেবের।
অবশেষে শনিদেবের পূজা সমাপন হলো। এই যে সব এখন খাওয়া দাওয়া হচ্ছে, ঠাকুর প্রসাদ, লোকজন আসছে। ভিডিওটি এখানেই শেষ করলাম, যেহেতু যা যা হলো তা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক ফলো দিয়ে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।